দুনিয়াতে যাকে যত বেশি ভালোবাসবেন তার কাছ থেকে সবচেয়ে বেশি আঘাত পাবেন। এজন্য কারো কাছ থেকে বেশি কিছু প্রত্যাশা করবেন না। যত কম প্রত্যাশা করবেন ততই ভালো। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? জরুরি একটা কাজে আমাকে ঢাকায় আসতে হলো। আমি জানি আমার হাতে 2 দিন সময় আছে, এজন্য আমি সেইভাবেই ঢাকায় এসেছি। কিন্তু আসার পর আমি বুঝতে পারি নাই যে পরের দিনেই আমার কাজটা শুরু হবে। তো আসলে সত্যি কথা বলতে কি, সব জায়গায় টাকার খেলা। টাকা থাকলে কি না করা যায়। টাকা থাকলে দিনকে রাত আর রাতকে দিন বানানো যায়। যাকে সবচেয়ে বেশি ভালোবেসেছি তার কাছ থেকে সবচেয়ে বেশি আঘাত পেয়েছি। যার জন্য সব কিছু হারিয়ে নিঃস্ব হয়েছি, সেই সবচেয়ে বেশি আঘাত দিয়েছে। তার জন্য আজকে আমাকে কাঠগড়ায় দাঁড় হতে হচ্ছে। এটাই মনে হয় দুনিয়ার নিয়ম। কাউকে বেশি ভালোবাসা যাবে না। বেশি ভালোবাসলেই কষ্ট পেতে হয়, সেটা হোক ভালোবাসার মানুষ বা আত্মীয় স্বজন। কখনো ভাবিনি যাকে সবচেয়ে বেশি ভালোবাসি সে মানুষটা আমাকে কাঠগড়ায় দাঁড় করাবে। কিন্তু নিয়তির বিধান, আমাদেরকে মেনে নিতেই হবে। তো কাজ শেষ করে চলে আসছিলাম, এদিকে অনেক বৃষ্টি হচ্ছিল। তো তারপরে এই দিনটা আসলে ছিল আমার জন্য খুব কষ্টের একটা দিন। এই দিনে আমি আমার জীবনের সবচাইতে বড় ভুল কাজটা করেছি। এজন্য আমাকে সারা জীবন মনে হয় পস্তাতে হবে। আসলে যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে অনেকবার ভাবা উচিত। আর ভাবার পরেও যদি কোনো সিদ্ধান্ত নিয়ে সেটা ভুল হয়, তাহলে আর আসলে করার কিছু থাকে না। একটা ছোট ভুল সারা জীবনের জন্য মাশুল দিতে হয়। মনটা ভালো করার জন্য দিয়াবাড়ি গিয়েছিলাম। আর এই জায়গাটা আমার ভীষণ পছন্দ। আমি যখন ঢাকায় থাকতাম তখন এই জায়গাটায় প্রত্যেক শুক্রবারে বা ছুটির দিনগুলোতে আমি যেতাম। তো এই জায়গাগুলোকে আমি খুব মিস করি। যার সঙ্গে যেতাম সে হয়তো আজকে আমার জীবনে নেই, কিন্তু তারপরেও স্মৃতিগুলো তো রয়ে গেছে। এজন্য স্মৃতিগুলো খুব কাঁদায়। কিছু কিছু মানুষ আছে খুব স্বার্থপর, তারা সব সময় শুধু নিজের স্বার্থটাই বুঝে। নিজের জন্য, নিজের সুখের জন্য সব কিছু করতে বাধ্য। কিন্তু অপরপক্ষে যে অন্য মানুষটা কষ্ট পাবে সেটা তারা কখনোই ভাবে না। তারা শুধু নিজের স্বার্থটাই বোঝে। আসলে এইরকম মানুষই দুনিয়াতে বেশি আছে, আর সেই মানুষগুলোই দুনিয়াতে খুব বেশি ভালোবাসে। যে যত খারাপ আমার মনে হয় সেই বেশি ভালো থাকে। আর ভালো মানুষের দাম এই দুনিয়াতে নেই। তো রাত্রেও না খেয়েছিলাম, আবার সকালে না খেয়ে কাজ সারতে গেছিলাম। তো সেখান থেকে আসতে গিয়ে অনেক ক্ষুধা পেয়েছে। এদিকে ডাব খাইলাম, এদিকে হালকা নাস্তা করলাম। আসলে এতটা ক্ষুধা পেয়েছিল যে বলার মতো না, কারণ আগের দিন সকালে খেয়েছি, দুপুরে খাই নাই, রাতে খাই নাই। আবার সকালে না খেয়ে দুপুর গড়িয়ে আবার বিকেল হচ্ছে। বলতে গেলে সারাদিনই না খেয়ে আছি, এজন্য প্রচণ্ড ক্ষুধা লেগেছিল। তো কিছুক্ষণ বাইরে থেকে তারপরে চলে আসলাম। আসলে মন ভালো না থাকলে কোনো জায়গাতেই ভালো লাগে না। তো এই যে বাসায় চলে আসলাম, এসে একা যেহেতু আছি সেজন্য শুধু এই যে মাছের ডিমটাই রান্না করলাম, আর কিছুই রান্না করব না। এটা দিয়ে আপাতত খেয়ে নিব। আর এই পর্যন্ত।